ওয়েলকাম টু স্মল প্ল্যানেট। এবারে আপনাদের নিয়ে যাব পৃথিবীর এক বিখ্যাত শহর মেক্সিকো সিটিতে। এটা মেক্সিকোর রাজধানী আর নর্থ আমেরিকার সবচেয়ে বড় শহর। মেক্সিকোর লোকেরা এটাকে সিদাদে দি মেক্সিকো বলে, আর আদরের নাম সিডিএমএক্স, যেটা শহরের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে লেখা থাকে। বেশ পুরনো শহর। 1325 সালে টেক্সকোকো আইল্যান্ডে অ্যাজটেকদের হাতে পত্তন হয়, আর অ্যাজটেক সাম্রাজ্য গড়ে ওঠে এই মেক্সিকো শহরের আশেপাশে। ফ্লোটিং গার্ডেন, ক্যানাল সিস্টেম, পিরামিডকে সম্বল করে অ্যাজটেকরা মোস্ট অ্যাডভান্স শহর তৈরি করেছিল, যার জনসংখ্যা ছিল 2 থেকে 3 লক্ষ। 1521 সালে অ্যাজটেকদের হারিয়ে স্প্যানিশরা দখল করে নেয় মেক্সিকো, আর অ্যাজটেক সভ্যতার অনেক নিদর্শনও ধ্বংস করে দেয় আর ছড়িয়ে দেয় স্প্যানিশ কালচার। এটা স্প্যানিশদের রাজধানী শহর। এই সময় প্রচুর কলোনিয়াল বিল্ডিং, থিয়েটার, মিউজিয়াম, কলেজ আর প্লাজা তৈরি হয় স্প্যানিশদের আদলে। আর মেক্সিকোর সমাজের চেহারা বদলে যায় অ্যাজটেক আর স্প্যানিশ কালচারের সংমিশ্রণে। নাচ, গান, খাওয়া দাওয়া, ফেস্টিভ্যাল, সিনেমা, স্পোর্টস সব কিছুতেই মেক্সিকো নজর কেড়ে নেয় সারা পৃথিবীর, আর হয়ে ওঠে ট্যুরিস্টদের প্রিয় পর্যটন কেন্দ্র। সুপ্রভাত, গুড মর্নিং। পৌঁছে গেছি আর একটা শহরে। এই শহরটার নাম মেক্সিকো সিটি। এটা মেক্সিকোর রাজধানী। তবে আমি যে এয়ারপোর্টটা এসছি সেটা মেক্সিকোর সেকেন্ড এয়ারপোর্ট। তবে দুটো জিনিস খুব ভালো এই এয়ারপোর্টের, এর ভাড়াটা খুব সস্তা। বাস স্টেশনে নেবে একটা ট্যাক্সি। এদের আমার একটা জিনিস ভালো লাগলো, ট্যাক্সির জন্যে কোনো পাবলিকের কাছে না, আমাদের মতো বুথ রয়েছে, আর কলকাতার মতোই জোন বার করে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা এটা উবেরের চেয়ে কম। তো যাই হোক, প্রায় 750 টাকা মতো ট্যাক্সি ভাড়া। 10 কিলোমিটার আমার হোটেল এখান থেকে। আমার হোটেল জোকালোর কাছেই। জোকালো মেক্সিকো সিটির হিস্টোরিক সেন্টার, আর এর আশেপাশে রয়েছে সমস্ত অ্যাট্রাকশানগুলো। 1821 সালে বিপ্লবের পর এই প্লাজা গঠন করা হয়। এর নাম হয় প্লাজা ডি লা কনস্টিটিউশন। এটা শহরের প্রাণকেন্দ্র আর সবথেকে বড় স্কোয়ার। এখানে সবসময় কিছু না কিছু উৎসব লেগে থাকে। আজ এখানে বুক ফেয়ার চলছে, আর নানা রকম মেক্সিকান কালচারের একটা ঝলকও দেখতে পাচ্ছি। আজ ছুটির দিন, কিছু অ্যাট্রাকশান বন্ধ থাকবে, তাই জোকালো থেকে চলে যাব মেক্সিকো সিটির আউটস্কার্টসের কিছু অ্যাট্রাকশান দেখার জন্যে, যার মধ্যে রয়েছে ফ্লোটিং মার্কেট, অ্যানশিয়েন্ট টাউন আর মেক্সিকোর বিখ্যাত হ্যান্ডিক্যাপস। জোকালোতেই রয়েছে অজস্র ডে ট্রিপের অপশান। এখান থেকে টিকিট কেটে উঠে পড়েছি একটা বাসে, যেটা সারাদিন ঘুরিয়ে সন্ধেবেলা আবার জোকালোতে আমাদের নিয়ে আসবে। এবার চলেছি কোইয়াকান। ওটা একটা কলোনিয়াল ওল্ড টাউন। রাস্তায় পড়ল বিখ্যাত ফ্রিডা কালহো মিউজিয়াম। উনি মেক্সিকোর বিখ্যাত পেইন্টার। 1907 সালে কোইয়াকানে জন্মগ্রহণ করেন। সেলফ পোর্ট্রেটের মধ্যে পেন আর প্যাশনের সুররিয়ালিস্টিক ছবি তুলে ধরেছেন। খুব জনপ্রিয় শিল্পী। প্রচণ্ড ভিড় হয় এই মিউজিয়ামে। 15 দিন আগে টিকিট বুক করতে হয়। মিউজিয়ামের পর চলে এসেছি পুরনো কলোনিয়াল টাউন কোইয়াকানে। অ্যাজটেকদের পরাজিত করার পর এখানে হেরমান কোর্টেস, যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এখানে স্থায়ীভাবে বসবাস করেন। তার কেন্দ্রস্থলে গড়ে ওঠে নিউ স্পেন নামক এই শহর। বিখ্যাত গার্ডেন, সেন্টিনারিও পার্ক,
এই যে পার্ক দেখতে পাচ্ছেন, বিখ্যাত গার্ডেন সেন্টানারিও পার্ক, তার আশেপাশে গড়ে উঠেছে চার্চ, বেশ কয়েকটা মিউজিয়াম, ইউনিভার্সিটি, একটা মার্কেট। বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় পায়ে পায়ে বেরিয়ে আর পার্কের বেঞ্চে বসে। সন্ধেবেলা থেকে শুরু হয়ে যায় নাচ আর গানের আসর। আমরা এখন যাচ্ছি সোচি মিল্কো। যাওয়ার পথে পড়েছে এখানকার স্টেডিয়াম, যেটা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত। এদের জীবনের সঙ্গে স্পোর্টস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার পাশেই হচ্ছে একটা সার্কাস, যেটা এখানে খুব জনপ্রিয় আর মেক্সিকান কালচারের একটা আইকন। তবে আমাদের হাতে সময় নেই সার্কাস দেখার, তাই আমরা চলেছি সোচিমিল্কো। এই সোচিমিল্কো শহর থেকে 25 কিলোমিটার দূরে। এটা মেক্সিকো সিটির একটা বড়। শুরুতেই আমি বলেছিলাম যে মেক্সিকো সিটি একটা ফ্লোটিং গার্ডেন আর একটা ক্যানাল সিস্টেমের মধ্যে অবস্থিত। এটা একটা ক্যানাল সিস্টেম, প্রায় 170 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে। আর এটাকে ট্যুরিস্টদের কাছে হাজির করার জন্যে প্রচুর রঙিন সাজানো গোছানো নৌকো ব্যবহার করা হয়, যার মধ্যে বসে নৌকো বিহারের সঙ্গে সঙ্গে নাচ গান খাওয়া দাওয়া করতে পারেন ট্যুরিস্টরা। নাচ গানের পদ্ধতিকে মারিয়াচি বলা হয়। চলমান নৌকায় উঠে পড়ে এই মারিয়াচি ব্যান্ড ট্যুরিস্টদের মনোরঞ্জন করেন কিছু অর্থের বিনিময়ে। মেক্সিকোর ট্র্যাডিশনাল খাবারও পাওয়া যায় এখানে। 50? Okay, I have 50. These are the salads. Is The name is sope. No, it's a tortilla, but it's a little bit more. yeah. It's green is in color. It's blue corn. Oh, blue corn. Okay. And the sope is the tortilla with beans. And then you can put whatever you want. They cook like this salad because it'll the beef. Quesadilla. With the sage. Give it cheese, chicken, and put some mole. This salsa, Dev, Varve. Come on, yeah. You need the যদিও এটা স্প্যানিশ কলোনি, মোস্ট অফ দ্য ফুড আর 500 বছর আগেকার ফুড, এবং সেই ট্র্যাডিশনাল ফুড এরা এখনও খেয়ে যাচ্ছে। যেরকম স্প্যানিশদের যেটা ফুড, যেরকম পাইয়া বা ও ধরনের জিনিস খায় না, ওরা ওদের নিজেদের খাবারই খায়। এখানে রাদার বলা যায় যে স্প্যানিশরা এখানে এসে খাবার নিয়ে অনেক ইনফ্লুয়েসড হয়েছে। হাউ মাচ আই হ্যাভ টু পে ফর দ্য ফুড? It's 250 per plate. Okay. So just 250, yeah. তো আমরা এখানে পুরো গ্রুপ মিলে শেয়ার করে নিয়েছিলাম গান বাজনা আর খাওয়া দাওয়ার বিল। খুব মজা লাগলো, সারাদিনটা ভারী সুন্দরভাবে কাটলো। Do you still find them in the? No. It's the water is not. Oh, not there. Yeah. সোচিমিল্কো থেকে আমরা চলে যাব একটু হ্যান্ডিক্রাফটস দেখতে। সারা মেক্সিকো জুড়ে রয়েছে হ্যান্ডিক্রাফটস আর সুভেনিরের বিভিন্ন দোকান। তবে একটা বিখ্যাত জিনিস, আপনারা যারা গুয়ানাহুয়াতোর ভিডিও দেখেছেন, ওখানে আমরা বলেছিলাম প্রচুর সিলভার মাইন্স আছে মেক্সিকোতে। তো এখানে সিলভারের কাজও খুব বিখ্যাত। তো আমরা এখন একটা সিলভার সুভেনির শপে এসেছি, আর আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায় আর কিরমভাবে এরা সব তৈরি করছে সিলভারের জিনিস। For engravers, 5 years Qué bonito trabajo. in the school for Mexican design. His name
Rafael is me, no drunk, no sleeping, I thinking the next design. Ese charrito ahí sentado se llama Rafael. Ese es... We make many pieces in silver and gold. Están 100% garantizados. ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেছে আর আমরা এসে গেছি আবার সেই জোকালোতে। আর দেখতে পাচ্ছেন যে এখানে রমরমিয়ে চলছে বুক ফেয়ার। আর এর আশেপাশে আজকে উইকেন্ড বলে প্রচুর ভিড়, নাচ গানের আসরও চলছে। চলুন আপনাদের একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাই। মেক্সিকোর লোকেরা উইকেন্ডে কিভাবে তার সন্ধে কাটায় তার একটা ঝলক আজকে দেখাবো। তো আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে মেক্সিকোর সিটির আরও অনেক অ্যাট্রাকশন আপনাদের দেখাবো, আরও অনেক নাচ গান খাওয়া দাওয়া এ সমস্ত দেখাবো। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন। আমরা যখনই এই নেক্সট ভিডিওটা ছাড়ব সেটা যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক দেবেন, নয়তো কমেন্ট দেবেন আর শেয়ার করে আমাদের একটু উৎসাহিত করবেন যাতে আমরা এরকম ভিডিও সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।